ব্যাক টু মাই চ্যানেল কলিকাতা ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশেই বলতে গেলে বেহালা শখের বাজারের চণ্ডী মেলা। আমাদের দক্ষিণ কলকাতার সবচেয়ে পুরাতন পুজো হচ্ছে আমাদের এই চণ্ডী মেলা। তো আজকে আমি তোমাদের চণ্ডী মেলা শেয়ার করছি। আমি গতবারই এসেছি, প্রত্যেকবারই আসি। আমি বেহালার পুরাতন পুজো হচ্ছে চণ্ডী মেলা। তো এই বছর এই 2023 সালে 300 বছর পুরাতন, কিন্তু এই প্রায় 300 বছর পুরাতন এই চণ্ডী মেলা। তো আজকে তোমাদের আমি শেয়ার করবো। আর কী করে আসবে বলো তো? আসবে হচ্ছে নাকি, এটা হলো আমাদের চণ্ডী মেলা, বেহালা যে চণ্ডী মেলা, শখের বাজারে যে চণ্ডী মেলা, সেটা কিন্তু যাওয়ার প্রবেশ পথ। এটা হচ্ছে বড় গেট, একেবারে ডায়মন্ড হারবার রোডের পাশে। কিন্তু কি করে আসবে, এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে উত্তর কলকাতা দিয়ে যারা আসবে তারা হয়ে আসবে, এই শখের বাজার মোড়ে নামবে। কত করে হোক, বাসে করে হোক, ডায়মন্ড হারবার রোড, এটা বিশাল চওড়া রাস্তা। এপার ওয়ান ওয়ে মানে ওপার দিয়ে ওদিকের গাড়ি যাচ্ছে, এপার দিয়ে ওদিকের গাড়ি যাচ্ছে। ঠিক শখের বাজার মোড়ে নামলেই কিন্তু সামনে পেয়ে যাবে আমাদের এই চণ্ডী মেলার গেট। আর যারা নামখানা, ডায়মন্ড হারবার ওদিক দিয়ে আসছো, দক্ষিণ দিক দিয়ে আসছো, তারা কিন্তু ওই দিককারের অটো বা বাস ধরে চলে আসবে এই শখের বাজার মোড়ে নেবে। কিন্তু সামনে দেখতে পাবে বিশাল গেট চণ্ডী মেলার। তো প্রবেশ করে যাবে এই চণ্ডী মেলায়। তো চলে এখন আমার সঙ্গে চণ্ডী মেলার হিস্ট্রি এবং চণ্ডী মেলায় কী কী আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রত্যারিণী মা চণ্ডী, শ্রী শ্রী মহানীল সরস্বতী, মহালক্ষ্মী মন্দির, শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির, মানে 3টে ঠাকুর রয়েছে এখানে। আগে তোমাদের সেই 3টে ঠাকুর দর্শন করাই। দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে 300 বছর আগে স্বপ্নাদেশে চণ্ডী পুকুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতুর পুজোর ঘট চণ্ডী বাড়ির ঠাকুর ঘরে নিত্যদিন পুজো করা হয়। সর্বসাধারণের জন্য রইল সাদর আমন্ত্রণ। তো চলো এখন আমরা আদি চণ্ডী ঠাকুরটা দেখি, তারপরে তোমাদের বাৎসরিক চণ্ডী ঠাকুর দেখাবো। এই হচ্ছে মহেশ ভবন চণ্ডী, এটা কিন্তু পুরাতন আদিচণ্ডী বাড়ি। চলো তোমাদের আদিচণ্ডী ঠাকুরটা আগে দর্শন করাই। আমি হচ্ছে অষ্টম পুরুষ উমায় রায়চৌধুরী। এবার একটু বলুন মন্দিরের ইতিহাস। এই 300 বছরের মা চণ্ডীর ঘট আজও ভক্তি সহকারে পূজিত হয়ে আসছে মহেশ ভবনের 3 তলায়। এবং মহেশ রায়চৌধুরী খুব বিরাট সাধক ছিলেন। উনি মাকে এই পুকুর থেকে পেয়েছিলেন এবং মারই নির্দেশে মাকে প্রতিষ্ঠা করেন দুর্গা পুজোর পঞ্চমী তিথিতে। আর ওই দিন আমরা মায়ের জন্মদিন হিসেবে পালন করি এবং এটা পালিত হয় মহেশ ভবনের 3 তলায় চণ্ডী বাড়ি। আর এই চণ্ডী পুজো যেটা দেখছেন, এটা হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব। মানে এখান থেকে কাঠামো গেলে তবে ওখানকার পুজো শুরু হবে। আর মায়ের মুখটা ডাব, কারণ হচ্ছে মারই নির্দেশে মাই বলে দিয়েছিলেন যে ওনাকে শশীষ ডাব দিনে, এবং ডাবের শীষ খসে না। দুর্গা পঞ্চমী তিথিতে আবার নতুন ডাব দেওয়া হয়। আর চণ্ডী পুজোর দিন এখান থেকে কাঠামো যায়, তবে ওখানকার পুজো শুরু হয়। মূল ইনি, এনাকে কেন্দ্র করে উৎসব। আচ্ছা, এখানে যে পুজোটা হয় সেটা হচ্ছে পঞ্চমী, দুর্গা পঞ্চমীতে হয় মায়ের জন্মদিন। আর মেলা ছাড়াও এখানে 12 মাস নিত্য পুজো হয়। লোক আসে পুজো দেয়, তখন টাইমটা একটু এদিক ওদিক হয়। পুজোর সময় যেমন টাইমটা বেশি, কারণ অনেক অগণিত ভক্তবৃন্দ দূর থেকে আসে তাদের জন্য। আর অন্য সময় কি হয়, মেলা ছাড়া, অকেশান ছাড়া হয় রোজ সকাল 8টা থেকে পুজো হয়। মঙ্গলবার দিন হয় 1:45 অবধি, শনিবার দিন হয় 11টা 15-20 অবধি, আর অন্য দিন 10টা। আর বিশেষ বিশেষ দিনে যেমন জয় মঙ্গলবার বলুন, বিপত্তারিণী বলুন, এগুলোতে সকাল 6:30 থেকে পুজো শুরু হয়, বেলা 1:30টা অবধি। আচ্ছা, একই সঙ্গে তো দুটো পুজো হচ্ছে, মানে বাৎসরিক পুজো হচ্ছে 300 বছর, হ্যাঁ প্রায়, আর প্রায় না পুরো 300 বছর। এই বাড়ি ধরুন 300 বছরের বেশি। আগে ধরুন আমার বাবা ঠাকুর দাদা তারাই পুজো করতেন। এবার তাদের যখন বয়স হলো তখন কমিটি হলো, কিন্তু ওরা আমাদের থেকে 10 দিনের রাইট আছে। এবং অষ্টমীর ভোগ আমাদের বাড়ি থেকেই যায়, আর ওখানে মূর্তি করে এখানে ঘটে। সেই 300 বছরের সেই ঘর আজও পূজিত হয়ে আসছে। আর পাশেই হচ্ছে সেই চণ্ডীর পুকুর, যে পুকুর থেকে মহেশ রায়চৌধুরী মাকে পেয়েছিল। আর লাল দিঘি বলা হতো, লাল দিঘি হচ্ছে ডেলাউসি। কেন লাল দিঘি বলা হতো? কারণ সাবর্ণ রায়চৌধুরী মেয়েরা, বউয়েরা সব মানে দোল খেলে ওখানে চান করতো, ওই জলটা লাল হয়ে যেত, মানে লাল দিঘি নাম হলো। থ্যাংক ইউ। আপনি মাছটা খুলে বলতে পারেন। ছিলাম এখন ঘটনাচক্রে আমি আর একটু দূরে থাকি, তবু প্রত্যেকবার আমাকে আসতে হয়। আপনার নামটা বলুন। আমি সৌম্য ব্যানার্জি,
এই পিছনের যে মন্দিরটি আছে এটা মহেশবাটি বা মহেশ ভবন কেউ কেউ বলে, এটা মাচণ্ডীর ঘট মন্দির। আসল পুজো এইখান থেকেই শুরু হয়। আর ততদিন এইখানেতে যেহেতু প্রদর্শনীটা থাকে, মেলার প্রদর্শনীটা, সেই কারণে লোক সমাগম হয়। মানে 3 দিনের পুজো। মহিলারা এই পুজোটাতে এত রাস হয় যে প্রায় তারা রাত্রি 2:30 থেকে লাইন দেয় এবং পুজো সম্পন্ন করে কেউ কেউ সারাদিন উপবাসে থাকেন, কেউ আবার নির্জলাও থাকেন। তবে এখানে সমস্ত রকম যেহেতু ওরা ব্যবস্থা রাখেন, আপনারা ঘুরলে দেখতে পাবেন মেডিকেল ক্যাম্পও থাকে। কেউ অসুস্থ হয়ে পড়লেও তাদের সহযোগিতার প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রাখা থাকে। থ্যাংক ইউ। আদি চণ্ডীবাড়ি মানে এখানে হচ্ছে মানে ঘট পুজো হয়। সর্বপ্রথম কিন্তু মহেশ রায় চৌধুরী যে স্বপ্নাদেশে ঘট পেয়েছিল, তো সেই পুজো কিন্তু এখানে হয়। এটা হচ্ছে আদি চণ্ডীবাড়ি। তার পাশেই কিন্তু আদি চণ্ডীবাড়ির পাশ থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা কিন্তু মেলার মধ্যে যাচ্ছে, সেই সামনেই কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মন্দির। এবার চলো তোমাদের এই বাৎসরিক যে মায়ের পুজো হয়, সেই ঠাকুর এবং যে দিঘিতে যে পুকুরে এই মায়ের চণ্ডী 300 বছর আগে যে চণ্ডী মায়ের ঘট পাওয়া গিয়েছিল সেই দিঘি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর কিন্তু মা চণ্ডীকে দর্শন করাবো। বন্ধুরা, এই হচ্ছে সেই পুকুর, যে পুকুরে আজ থেকে 300 বছর আগে মার ঘট, মা চণ্ডী ঠাকুরের যে ঘট মহেশ রায় চৌধুরী, শ্রাবণ রায় চৌধুরীর বংশধর মহেশ রায় চৌধুরী পেয়েছিলেন স্বপ্নাদেশে। সেই চণ্ডীবাড়ি দেখো ঠিক পুকুরের পাশেই কিন্তু 3তলা যে বাড়িটা সেটা কিন্তু চণ্ডীবাড়ি। আর এই পুকুরে কিন্তু মায়ের ঘট পাওয়া গিয়েছিল আজ থেকে 300 বছর আগে। আর এই পুকুরের সামনেই যে মেলাটা হচ্ছে সেটা কিন্তু বাৎসরিক পুজো, সেটা কিন্তু মায়ের মাটির লাল রঙের মূর্তি, এটা কিন্তু বাৎসরিক পুজো। তো সঙ্গে থাকো, এবার চলো তোমাদের আমি শেয়ার করব। মা চণ্ডী এই ঠাকুরটি কিন্তু লাল রঙের হয় আর মাটির হয়। এই চণ্ডী মা ভাসান যায়, কিন্তু প্রথমে যে চণ্ডী ঠাকুরটা তোমাদের আমি দেখলাম ওটা কিন্তু আদি চণ্ডী ঠাকুর। ওই ঠাকুরের কিন্তু ভাসান নেই, ওখানে ঘটের পুজো হয়। আর কি মহেশ রায় চৌধুরীকে যখন চণ্ডী মা স্বপ্নাদেশে বলেছিলেন ঘট স্থাপন করতে, তখনই কিন্তু মা ওই স্বপ্নতেই বলেছিলেন যে অগ্রহায়ণ মাসে মায়ের লাল রঙের মাটির মূর্তি স্থাপন করে বাৎসরিক পুজো করতে। অর্থাৎ ওই যে ঘটের পুজো হয় সেটা হয় দুর্গা পঞ্চমীতে মায়ের জন্মদিন পালন করা হয়। আর অগ্রহায়ণ মাসে এই যে এখন শীতকালে ডিসেম্বরে যে চণ্ডী পুজো হয় সেটা কিন্তু মায়ের বাৎসরিক পুজো হয়। এই পুজো কিন্তু বেহালার সবচেয়ে পুরাতন পুজো। এটা হচ্ছে মায়ের চণ্ডী ঠাকুরের গর্ভগৃহ। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নাট মন্দির। নাট মন্দিরের উপরে দেখো মা চণ্ডী, মা আদি চণ্ডী এবং যে এই যে মায়ের বাৎসরিক যে আমাদের চণ্ডী মেলা হয় সেই ঠাকুর, মানে একটা ঘট, আদি চণ্ডী ঠাকুর বলতে ঘট এবং মা চণ্ডী যে ছবিগুলো রয়েছে চতুর্দিকে দেখো নাট মন্দিরের চারপাশে কিন্তু এই মায়েরই ছবি রয়েছে। তোমাদের সেটা শেয়ার করছি। নেই 57 সংখ্যক দুপুর 1টা অতিক্রম সমাবেশে আমাদের এখানে 300 টাকা সেল, কিন্তু এগুলো কিন্তু সিটি রাইট, মানে সোনার পরিবর্তে সোনার মতো লাগে, তাই তো? হ্যাঁ, থেকে সমস্ত মাল কিন্তু মেদিনীপুরের এই চণ্ডী মেলাতে আছে। এই যে বড়ি আছে, এগুলো কি এর নামগুলো বলুন না, মেদিনীপুর থেকে কি কি এসছে? এইটা মটর ডালের বড়ি, এটা পোস্ত বড়ি, এটা মসুর ডালের বড়ি, এটা সাবু পাপড়, এগুলো ব্যাগ পাপড়, এটা টমেটো পাপড়, এটা রাইস পাপড়, এটা সব মেদিনীপুরে।
আর এই আচার দেখতে পাচ্ছি আচারও কিন্তু মানে ভীষণ নাম কিন্তু এই আচারে। দেখতে পাচ্ছ চতুর্দিকে নানান ধরনের দোকানে স্টল বসেছে, সব রকম জিনিস খুব সস্তায় পেয়ে যাবে। ঢাকা বরিশালের পিঠের ধামাকা, এখানে কিন্তু নিরামিষ খাবারও পাওয়া যায়। তো আমরা তো সকালে চলে এসেছি যার জন্য বন্ধ, সন্ধ্যাবেলায় কিন্তু সব সামনে দেখো যে মাঠটা রয়েছে, মাঠে কিন্তু সব খেলনা রয়েছে। দেখো ইলেকট্রিক নাগরদোলা রয়েছে, তোমার এখন বন্ধ আছে, আমি সকালে এসেছি বলে এখন বন্ধ। রাত্রেবেলায় কিন্তু সব লাইটও ঝলমল করবে আর এগুলো কিন্তু সবই চলবে। বন্ধুরা তোমাদের আমি আজকে পুরো আমাদের বেহালা শখের বাজারের যে চণ্ডী মেলা, তোমাদের 300 বছর পুরাতন যে চণ্ডী মেলা, সেটা তো প্রত্যেক বছরই আসি, তো 2023 সালেও চলে এলাম, দেখালাম। আর এই চণ্ডী মেলা কিন্তু 29 তারিখ পর্যন্ত আছে, মানে 29শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই চণ্ডী ঠাকুর থাকবে। তারপরে 29 তারিখে কিন্তু ভাসান চলে যাবে এই চণ্ডী মা। তো সুতরাং যারা আসবে, তারপরে থাকে ভাঙা মেলা যেটাকে বলে, মানে ঠাকুর যতদিন আছে ততদিন কিন্তু চণ্ডী মেলায় বেশ ভালো লাগে। আর ঠাকুর চলে গেলে তখন কিন্তু মেলায় জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু আমার এটা ভালো লাগে না। তবুও বলছি যে যারা 29 তারিখের মধ্যে আসতে পারছো না, তারা কিন্তু আরও 3-4 দিন থাকবে ঠাকুর যাওয়ার পরও এই মেলা। তো তখন এসে তোমরা কিন্তু মেলায় প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, পছন্দসই ঘরের জিনিস কিনে নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা এখন সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করতে ভুলো না, কারণ আমি যা যা ব্লগ করবো সরাসরি তারা তোমাদের কাছে চলে যাবে। তো আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। কালকের কিন্তু 25শে ডিসেম্বর, কাল প্রভু যিশুর জন্মদিন, বড়দিন। আবার সামনেই আসছে 1 জানুয়ারি। তো সবাই ভালো থাকো, আনন্দে কাটাও, আর সবাইকে ভালো রাখো, আনন্দ দাও। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ব্লগের সাথে। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো, টাটা।